হিটম্যান, মনে করো তুমি উপর থেকে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে নামছো, একটু ভয়ে ভয়ে নামছো। তুমি আসলে সিঁড়ি দিয়ে নামছো না, তুমি ভিসুভিয়াস আগ্নেয়গিরির শৃঙ্গ থেকে নামছো। আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু, তুমি এক লাফ দিয়ে নিচে চলে আসবে। নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। হিটম্যান, এইবার তুমি ভাবো তোমার সামনে দিয়ে হিরোইন যারা দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? তাকে বেশ কয়েকজন মাসলম্যান ভিলেন তাড়া করছে। যারাকে তাড়া করছে আর যারা চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও। তখন তুমি এক দৌড় দিয়ে এসে একটা পাঞ্চ করে 3টা ভিলেনের নন্টে ফন্টে করে দিলে। পাঞ্চ! এই পাঞ্চ মারবো কেন? এত বড় একটা গান থাকতে আমি পাঞ্চ মারতে যাবো কেন? ও তাই তো, তুমি তাহলে বন্দুক দিয়ে গুলি করো। মুখে শব্দ করতে হবে? আরে বাবা রে, এটা আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি, তোমার শব্দ লাগবে না, এমনিতে একটু এক্সপ্রেশন দাও। Wow! Wonderful, wonderful. That's my hitman. Perfect shot. রাইট রাইট রাইট। হিটম্যান, এবার তোমার কাছ থেকে কিছুটা ফানি এক্সট্রাঅর্ডিনারি এক্সপ্রেশন চাই, যা দেখে দর্শক খুব মজা পাবে। এই যেমন ধরো তুমি হাসছো কিন্তু দর্শক ভাববে যে তুমি কান্না করছো। আবার ধরো যে তুমি খুব অ্যাংরি মুডে দাঁড়িয়ে আছো, তোমার এই অ্যাংরি এক্সপ্রেশন দেখে হিরোইন যারা তোমার প্রেমে পড়ে যাবে। এই টাইপের কিছু নতুন এবং অদ্ভুত এক্সপ্রেশন দাও তো দেখি। আমি কি এখানে যাত্রা করতে আসছি? আচ্ছা আপনারা কি চান বলেন তো? আমাকে দিয়ে কি করাতে চাচ্ছেন? স্যার আমি বলি কি, আমি ফাইনাল আউটপুটটা আপনাকে পাঠিয়ে দিব। আমি এখন ওর শ্যুটটা করি। আসলে হয়েছে কি, আপনি থাকাতে ও একটু নার্ভাস হয়ে যেতেছে, কারণ আপনি এক্সপ্রেশনটা বেটার দিয়ে ফেলতেছেন। যে আপনি একটু অফিসে বসেন স্যার। ইউ আর ব্রিলিয়েন্ট সোহানি। আমিও কিন্তু মনে মনে ভাবছিলাম যে কাজটা তোমাকেই করা উচিত। ঠিক আছে, কাজটা ভালোভাবে করো, আমি চাই। আচ্ছা আপনি একটু ঠান্ডা হন, কোনো সমস্যা নেই, একটু বেশি কথা বলে। হাল তো একটা লোক বোঝে না কিছু। কালকে তো আমার লাইফে নতুন 2টা এক্সপিরিয়েন্স ঘটলো, আজকে কি করবো নাকি কিছু? অনেক রেস্ট হয়েছে আপনার, আসেন পজিশন আসেন। হ্যাঁ শুট। আওয়াজ করতে হবে না, মুখ দিয়ে নর্মালি করেন। দেখছো, সেই হয়েছে এই এপিসোডটা।